আজকে আমি নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতির একটি অতি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট অঙ্ক, যেটি এবার এসএসসিতে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটি প্রমাণ করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাস দেখবার জন্য সবাইকে স্বাগতম। দেওয়া আছে, আমরা দেওয়া আছে থেকে অঙ্কটি শুরু করব। দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a। প্রথমে আমরা cos গুলোকে একদিক করে নিব, তাহলে sin a ইকুয়াল √2 cos a মাইনাস cos a। তার মানে এই cos থেকে আমরা ডান দিকে নিয়ে গেলাম। এখন আমরা যেটি করব, sin a ইকুয়াল cos a কমন নিব, cos a কমন নিব, তাহলে এখানে কি থাকবে √2 এবং এখানে থাকবে -1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই cos a টা কখনো কমন নেওয়ার বামে লেখা যাবে না, কমন নিয়ে বামে লেখা যাবে না, এটি লিখতে হবে ডান দিকে। কেন ডান দিকে লিখতে হবে তার ব্যাখ্যা আমি পরে দিচ্ছি, আগে অঙ্কটি শেষ করি। তাহলে এখন দাঁড়ালো আমার, এখন উভয় পক্ষে আমরা √2 - 1 এই রাশিটির অনুবন্ধী গুণ করব। উভয় পক্ষকে √2 - 1 এর অনুবন্ধী, √2 - 1 এর অনুবন্ধী রাশি হলো √2 + 1। তাহলে √2 + 1 দ্বারা উভয় দিকে গুণ করব। √2 + 1 sin a ইকুয়াল √2 + 1 √2 - 1 ইন্টু cos a। এবার এটা গুণ করে দেই, তাহলে √2 sin a প্লাস sin a ইকুয়াল, এখানে a + b * a - b, a + b * a - b সূত্র করবে, তাহলে √2a² - 1² এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, cos a থাকলো। তাহলে এখন আমাদের কি দাঁড়ালো, √2 sin a প্লাস sin a ইকুয়াল, এখানে রুটের উপর স্কয়ার, তাহলে রুটটা কাটা যাবে, 2 - 1 থাকলো cos a। √2 sin a প্লাস sin a ইকুয়াল 2 - 1 মানে 1 ইন্টু cos a। এখন যদি আমরা প্রমাণটার দিকে তাকাই, আরেকটা লাইন করি, √2 sin a প্লাস sin a ইকুয়াল 1 এর সাথে cos a গুণ করলে cos a থাকবে, cos a। তাহলে আমরা প্রমাণটার সাথে মিলাই নেই, cos a মাইনাস sin a, তাহলে sin a টাকে ডান দিকে সরাই দিই, ডান দিকে নিয়ে যাই, √2 sin a ইকুয়াল cos a মাইনাস sin a। এখন আমরা যদি ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে আসি, তাহলে প্রমাণ হয়ে যাবে, cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। cos a minus sin a equal to sin a, cos a minus sin a equal to
সাইনে √2 - 1 ইন্টু কস এ। এই কস এ রাশিটিকে কেন বামে লেখা যাবে না তার ব্যাখ্যা আমি দিচ্ছি। আমি যদি এভাবে লিখি কস এ √2 - 1, তাহলে আমার এই রাশিটি এ এর সাথে গুণ হবে, অর্থাৎ শুধু কোণের সাথে গুণ হবে। যেমন আমার যদি এরকম হয় cos 2 × 30, এটা মানে বোঝায় cos 60। তার মানে এই যে গুণ রাশিটি এটি শুধু 2 এর সাথে গুণ হয়েছে, অর্থাৎ এটি একটি কোণের মান। ঠিক তেমনি এই √2 - 1 যদি আমরা ডান দিকে লিখি তাহলে শুধু এর সাথে গুণ হবে, কিন্তু এই কসেটা শুধু এর সাথে গুণ নয়, কসেটা √2 - 1 পুরো রাশিটার সঙ্গে গুণ। তাহলে আমাদের cos a ইন্টু √2 - 1 এভাবে লেখা যাবে না, এটাকে অবশ্যই √2 - 1 ইন্টু cos a এভাবে লিখতে হবে। যদি এভাবে লিখি তাহলে এই cos a পুরোটার সঙ্গে এই রাশিটি গুণ হবে। আরো যদি আমি এক্সাম্পল দিই তাহলে কি দাঁড়ায়, মনে করে sin 2 × a + b, তাহলে এই a + b কার সাথে গুণ হবে? এই a + b শুধু 2 এর সাথে গুণ হবে। আবার যদি এভাবে থাকে a + b sin 2, তাহলে এই রাশিটি কার সাথে গুণ হবে? এই a + b পুরো সাইনের সঙ্গে গুণ হবে, এই পুরো সাইনের সঙ্গে গুণ হবে। কিন্তু যদি এটা থাকে তাহলে এরকম হবে sin 2a + 2b, এটা আসবে। আর এটার ক্ষেত্রে কি আসবে? a sin 2 + b sin 2। তাহলে এবার বুঝতে পেরেছো যে cos এ কমন নেওয়ার পর বামে লেখা যাবে না, এটা অবশ্যই ডানে লিখতে হবে। আমার ক্লাসটি দেখবার জন্য সবাইকে ধন্যবাদ।